প্রথমবারের মতো এশিয়া কাপ ফুটবলের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঐতিহাসিক এই অর্জন এসেছে গতকাল ইয়াঙ্গুনে বাছাই পর্বের ম্যাচে। স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়া কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৭৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারকে তাদেরই মাঠে হারিয়ে এক পা দিয়েই মূল পর্বে পৌঁছে যায় বাংলাদেশ। একই গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করায় সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই এশিয়ান কাপ নিশ্চিত করে বাংলাদেশ। ২ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট, মিয়ানমারের ৩ আর বাহরাইন ও তুর্কমেনিস্তানের পয়েন্ট সমান ১ করে। বাংলাদেশ যদি শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হারেও আর মিয়ানমার বাহরাইনকে হারায়, তবুও হেড টু হেড নিয়মে এগিয়ে থাকবে বাংলাদেশ, কারণ তারা আগেই হারিয়েছে মিয়ানমারকে। সেই হিসেবে আজই নিশ্চিত হল বাংলাদেশের মূল পর্বে ওঠা। বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যকার ম্যাচটিও ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। ম্যাচের শেষ দিকে ২-১ গোলে এগিয়ে যায় তুর্কমেনিস্তান। তারা যদি জয় পেত, তাহলে বাংলাদেশের জন্য পরের ম্যাচে ন্যূনতম ড্র করাও বাধ্যতামূলক হয়ে উঠত। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হওয়ায় সেই চাপ থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ দল। এর আগে বুধবার ২ জুলাই ইয়াঙ্গুনে অনুষ্ঠিত ম্যাচে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে ২-১ ব্যবধানে মিয়ানমারকে হারায় বাংলাদেশ। ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল করেন এই পাহাড়ি তরুণী। এরপর ৭১ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নেন। শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখেই মাঠ ছাড়ে পিটার বাটলারের শিষ্যরা। এই ঐতিহাসিক সাফল্যের জন্য নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন নোবেল বিজয়ী এবং প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা এবং অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ। আমি বিশ্বাস করি এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্ব। সেখানে প্রথমবারের মতো লড়বে বাংলাদেশের বীরকন্যারা।